জানেন যে কিয়ামতের আগে এই জমিনে ফিতনা দেখা দিব, একগুলো মানুষ অলি আল্লাহর বিরুদ্ধে কথা কইব, একগুলো মানুষ অলি আল্লাহ তোনে মানুষের ফিরাইয়া রাখবো। বেটায় বই লেখিয়া বাজারও ছাড়িচ্ছে। ডায়াবেটিস রুগীকে যেভাবে মিষ্টি চিনির থেকে দূরে রাখা জরুরি, ঠিক অলি আল্লাহদের কাছ থেকে আল্লাহ সাধারণ মানুষকে মুমিনকে দূরে রাখা জরুরি। কুমার দাস, গোয়াল কুমার বিশ্বাস, অগু কুমার বড়ুয়া দাস ওতা মাতকা ওতা আসলা, তাইলে আমার বাপর বংশের বেটা যেগু আছিল নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আছিল। আমার মার বংশের মহিলা যারা আসলা নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আসলা। এরা এই জমিনের মাঝে হিন্দু থাকা অবস্থায় কিচ্ছু করার আসিল না। আমিও হিন্দুর ঘরে জন্মিলাম অনেক, কিন্তু আল্লাহর দয়া শাহজালাল সাহেব জমিনও আইয়া এক বাচ্চার উসিলাই জমিনও আইয়া মানুষের কলিমার দাওয়াত দিছেন। আর কলিমার দাওয়াত দিতে দিতে এক পরিবার এক পরিবার এক পরিবার এক পরিবার এইভাবে মুসলমান হইতে হইতে দেখা গেছে আজকে গোটা সিলেট বিভাগের 100-র মাঝে প্রায় 99 লক্ষ মানুষ মুসলমান। খার উসিলায় মাত্তা নাই। এখন যদি আমি কই বলে শাহজালাল কেডা বলে তোর বাপ, মাত্তা না দেখি শাহজালাল খেয়ে বলে আমার বাপ। শাহজালাল রে বাপ আমি ডাকা লাগতো না, ডাকতে হইব কানো দরিয়া। আব্দুল্লাহ দেবদি কয় বলে স্বাধীনতার যুদ্ধে যারা স্বাধীনতা করেছে তাদেরকে আমি মানি না, মানতে পারি না। আপনারা মামলা দেওয়া লাগতো না, সরকারবাদী মামলাই দিব আমার বিরুদ্ধে। কারণ স্বাধীনতা যুদ্ধ করছে যারা, এরার গেছে এই দেশের নাগরিক যেই নইবা এন ঋণী মাত্তা নাই। আপনার এই কথা ঠিক না ঠিক না? তাইলে যদি এরার গেছে ঋণী থাকেন, শ্রদ্ধা করুক না করুক মানতেইব যে এরার উচিলে আমি স্বাধীন দেশ পাইছি, অবশ্যই শ্রদ্ধা করতেইব মন্তনে। এখন যদি এরার বিরুদ্ধাচরণ আমি করি তাইলে বুঝা গেল আমি এরারে মানছি না। আপনারা মামলা দেওয়া লাগে না, সরকারবাদী মামলা হইব, অতএব আমার লাগি অবস্থা খারাপ হইব। যদি আমি স্বাধীনতার যুদ্ধ অগলরে শ্রদ্ধার সাথে না মানলে আমার বিরুদ্ধে সরকারবাদী মামলা হয়, আমি দেশে থাকার অধিকার পাই না। তাইলে যারা রুচিলে আমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান হয়েছেন, এরারে যদি আমি মানি না তাইলে আমার বাপদাদা 14 গোষ্ঠী সহ আমিও তো এই দেশে ইসলামের মুসলমান দাবি করেও ঠিক হইতো না। কথা ঠিক না ঠিক না? এখন আমার মা বাপরে বিয়া বড়াইছেন যে এই নত এক মুসলমান আসলা, মেয়াসা বড় হুজুর কোকার হুরু হুজুর কোকা মেয়াসা আসলা তো মুসলমান আসলা, হি মেসাবর উস্তাদ যে নেই না মুসলমান, হেন উস্তাদ বাপ দাদা যে নেই না মুসলমান। যাইতে যাইতে ওলা শাহজালাল পর্যন্ত সিরিয়াল লিয়ে যাওয়া লাগবই না, লাগতো না মাতকা লাগবনি? তাইলে তো এই মুসলমানের বিয়ার বিয়া পড়ানি হয়েছে না, তে তো তোমার মা বাবারও বিয়া হয়েছে না, তে তো তুমি যেগুর মা বাবার বিয়া হয় না, ইগুর করতে সন্তান আইলে এগুর সন্তানের তো বৈধ নাই। আপনারা গাওয়ালি ভাষা ইতার আরো কি জাত সন্তান হই। কুলাউড়া থানার সৈদুল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার এবং সকল মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব, আলহাজ মোহাম্মদ শফিক মিয়া সাহেব, শ্রদ্ধা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, ঐতিহ্যবাহী সৈদুল বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারু লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমরারে দুনিয়ার এক নিকৃষ্টতম স্থান, দুনিয়ার এক উৎকৃষ্টতম স্থান জান্নাতুর বাগান, নবীজির বাণী অনুযায়ী দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। কিন্তু আজকের এই মাহফিল যে সময় তনে শুরু হয়েছে, যত সময় পর্যন্ত চলব, এই মাহফিলের জায়গাটা জান্নাতুর বাগান সমূহের মধ্যে অন্যতম বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে উত্তম মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মহান পরবর্তীগারে আলম লাখো কোটি শুকরিয়া। মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার,
আল্লাহ কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি মহোদয়, আল্লাহর ওলিয়া আমরারে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া তওবা ফলাইয়া দোয়া করিয়া গেছেন। আল্লাহর দোয়ারও আমরা কবুল করিয়া দোয়ার আল্লাহ আমরা ভিক্ষা চাই আল্লাহ যেন আমরার এই হাজিরিরে এই দোয়া তওবারে আল্লাহ কবুল করেন হোক আমিন। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল, আল্লাহর ওলি হলোর মাহফিল। দয়া করে জবান খুলিয়া কইবানি খারার মাহফিল, ওলিয়া উলিয়া হলোর মাহফিল। ওলি শব্দটা হইল এক বচন, যার বহু বচন হইল আউলিয়া। আউলিয়া একরাম মানে ওলি আল্লাহ গণ। পরওয়ারদিগারে আলমে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরী জমিনও হাঁটাইছিলা। প্রত্যেক নবী রসুলের উদ্দেশ্য আছিল আল্লাহর জমিনও আইয়া মানুষরে হেদায়তর পথ দেখাইয়া গুণাত্তনে ফিরাইয়া মানুষের জান্নাতর পথে ডাকা। সুবহানাল্লাহ। আপনারা জানেন ঈসা রুহুল্লাহ দুনিয়াইতনে যাওয়ার প্রায় 570 বছর পরে এই জমিনের মাঝে রহমাতুল্লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আমার নবীজির আগমনটা সর্বশেষ, নবীদের মধ্যে সর্বশেষ আমার নবীর আগমন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,500 বছর হইল এই জমিন তনে বিদায় নিলা। আজ পর্যন্ত এই জমিনের মাঝে আল্লাহর দিন আসেনি না নাই? একটু জবাব দক্কা বুঝিয়া থাকলে আসেনি না নাই? কিয়ামত পর্যন্ত থাকবো নি না থাকতো নাই? থাকবো। এমনও দেখা গেছে এক এক সময় এক এক নবী দুনিয়ায় আইছেন, অথবা কোনো সময় একাধিক নবী হল দুনিয়ায় আইছেন। কিন্তু কোনো নবীর লাগি আছিল এরিয়া ভিত্তিক, কোনো নবীর লাগি আছিল সময় ভিত্তিক, কোনো নবীর লাগি আছিল গোষ্ঠী ভিত্তিক। বিভিন্ন পর্যায়ে দিনের দাওয়াত দিছেন। আপনার আমার নবীর ব্যাপারটা ব্যতিক্রম। আল্লাহ মাত্র 63 বছরের জীবন দিয়া এই জমিনে ফাটাইলা। এর মাঝে 40 বছর নবীরে সমাজের মাঝে আল্লাহ চালাইলা। জুহরে নবুয়তি প্রকাশ ঘটাইলা আল্লাহ 40 বছর বয়স। 23 বছর মাত্র দিনের দাওয়াত দিলা। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনের দাওয়াতরে আল্লাহ এমনভাবে কবুল করলা, না অন্য নবীর মতো গোষ্ঠীভিত্তিক, না অন্য নবীর মতো এরিয়া ভিত্তিক, না অন্য নবীর মতো সময় বান্ধিয়া দেওয়া আছিল। আমার নবীর দিনের ব্যবহারটা সব নবীর চেয়ে আলাদা। আমার নবীর তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সূর্য উদিত যে জায়গাতনে উঠে সূর্য ডুবন্ত জায়গা পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, গোটা জমিনের মাঝে আমার নবীর তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন প্রচার প্রসার চলছে এবং চলব। জুড়ে হইন সুবহানাল্লাহ। প্রশ্ন আনেন, দুনিয়ার নবী ওগুলোরে আল্লাহ বিষয় দিলা, জাগা আগলাইয়া দিলা, সময় বান্ধিয়া দিলা, গোষ্ঠীগোত্র ভিত্তিক দিলা। আপনার আমার নবীর ব্যাপারটা এত ব্যতিক্রম হইল। নবী তো মাত্র 63 বছরের বয়স দুনিয়াইতনে বিদায় নিলা। তাইলে নবী দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে এই জমিনের মাঝে আল্লাহর দিন খারার মাধ্যমে টিকিয়া আছে থাকবো বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ একগুলো মানুষে এই জমিনের মাঝে কবুল করছলা। যারা রেখা হয় সাহাবা একরাম আজমাইন হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে ধন্য হইয়া দিনের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে চলছ বিদায় নিছেন। এমন সোনার মানুষ সাহাবা একরাম আজমাইন হলের দ্বারা নবীজির অনুপস্থিতিতে এই জমিনের মাঝে দিনের কাজ চলছে। সুবহানাল্লাহ। আবার তারা দুনিয়াইতনে যাওয়ার পূর্বক্ষণে তারার মাধ্যমে আল্লাহ এমন কিছু সোনার মানুষ সকল তৈরি করাইলা যারা রেখে তাবিন হল। এই তাবিন হলের মাধ্যমে আল্লাহ এই জমিনের দিনের দাওয়াত প্রচার এবং প্রসার ঘটাইলেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অনুযায়ী কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর
দিনের দায়িত্ব গুরু দায়িত্বটা আঞ্জাম দিবা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকারীগণ জুড়ে কইন সুবহানাল্লাহ। আজকে নবীজি দুনিয়াইতনে যাওয়ার প্রায় ১৫০০ বছর হয়ে গেল, প্রায় ১৪৫০ বছরের মাঝে দিনের কাজ আসেনি না বন্ধ হয়েছে? দয়া করে জুড়ে মাতো কাজ আসেন না বন্ধ হয়েছে? তাকবই না তাকতো নাই? তাকবো। খারার মাধ্যমে হক্কানি অলি আউলিয়া উলামায়ে হযরতগুলোর মাধ্যমে সুবহানাল্লাহ। এই কারণে মনে রাখার দরকার, আজকে ফিতনার যুগাই আমরা এই জিনিসটা খুব লক্ষ্য রাখার দরকার। অলি আউলিয়া ইকরাম যারা, এরা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদিত আল্লাহ নিয়ামত পাঠাইছেন জুড়ে হন সুবহানাল্লাহ। খুব কষ্ট লাগে, আমরা দেশে কিছু মানুষ অলি আউলিয়া বিরোধী আছে, এর পিছনেও যথেষ্ট কারণ আছে। কারণ বাজারে যখন কোনো জিনিস বালা বারো ১ নম্বর বারো, ও ভাই এন কি তো হয়েছে, আমার যদি কোনো ভুল উলতে আমার দৌড়িয়ে তোমরা ছাত্র মানুষ আসো কিতাব এসো, বুঝলাম লক্ষ্য করি আর বাক্যা কত সময় ধরে তোমরা এই আসার কারণ আমি বুঝছি না। আমি তো ইন্য ব্যক্তিগত আমার কোনো কথা হইয়া না। আর যদি বাবর আওলাদ হইয়া থাকো, ভুল হইয়া থাকে, বাগর বাচ্চা লান জিকাই তা বলে ওটা ওখান ভুল করছে বলে আমি ভুল কোনো কথা হয়েছে। এমনিতেই সময় কম বেউস হয়ে গেছি। মাগরিব বাদে অন্য ফুলতলা বাজার হইল বাদ দেশে অন্তনে আমি যেতাম 11টার সময়। আরবার সাহ আইসুন আল্লাহর অলি, আমরা খুশ হয়েছি। আমার জায়গা তো অন্য মেসা বললে রাগ করি গুছা করি গেল গিয়ে, কিন্তু আমরা মুর্শিদের আওলাদ আমরাও শ্রদ্ধা করি, আসাই না না আল্লাহর অলির দুয়ালো আর দরকার নাই নি? আমরা খুশি না বেজার? আমি আব্দুল্লাহ আদর 100টা মাহফিল নষ্ট হয়ে গেল তো কি তো হয়েছে, ঘুরি ফিরি তো আমার মুর্শিদের আওলাদার, আমরা তো তার উস্তাদ শ্রদ্ধা করি, ঠিক নেই? আমরা তো তার ছাত্র, আছে নাই নি? এদের দিনের মহব্বতে কয়েকটা মিনিট মাতিলেই আমি বিরক্ত করতাম না, যাই কি সময় তো আজিরিন আমি কিতাব ওয়াজ লাগতাম, আমাদের একটু লক্ষ্য করুক। কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জমিনে চলবো খারার মাধ্যমে বলে আল্লাহ নবীর উত্তরাধিকারী হলোর মাধ্যমে জুড়ে হন সুবহানাল্লাহ। আর এই উত্তরাধিকারী হল ইলা হক্কানি অলিয়া উলিয়া পীর বুজুর্গ উলামায়ে হযরত হল সুবহানাল্লাহ। দুঃখ লাগে, বাজারে যখন বালা জিনিস বাড়ে তখন দেখা যায় 2 নম্বর জিনিসও বাজারও বার হয়, মাথই না? যত 1 নম্বর আছে এইগুলোকে 2 নম্বর আছে। অলিয়াল্লিয়া যে ব্যাপারটা, অলিয়াল্লাহর ব্যাপারটা আল্লাহর দেওয়া সুবহানাল্লাহ। মনে রাখুন জানো, অলিয়া উলিয়া কেউ বানাইতে পারে না, এগুলো মানুষের বানাইবার কিচ্ছু নাই। অলিয়া উলিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মনোনীত করেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এই সুযোগ দিছে, যদি আমরা চাই আল্লাহর গুলামি করিয়া এই তবকাত যাইতাম, তাইলে হয়তো আল্লাহর মায়ার বন্ধক লগ ধরিয়া গুলামিত লাগ গেলে আল্লাহ ঠিক মতো আল্লাহর গুলামি করি লাইলে একদিন হয়তো আপনার আমার কাঙ্গালরেও আল্লাহ এরার লগে নিয়ে সামিল করি লাইব সুবহানাল্লাহ। আর যদি ইলা না হইতো তাইলে কেনে আল্লাহ কইলা কুনু মাস সাদিকিন, আল্লাহ কইছেন না নি? মনে রাখুন জানো, শাহজালাল সাহেব একলা ওলি আল্লাহ, তার লগে যারা লোক ধরছেন এরারে আল্লাহ ওলি আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ। বহুত আসলা এমনি ব্যবসায়ী, কেউ আসলা সিবাজাল্লার, সিবাজাল মানে সেনাপতি, কেউ আসলা বাচ্চার ফুয়া, কেউ আসলা এমনি দোকানদার, কেউ আসলা সাধারণ মানুষ, কিন্তু যারাও লোক ধরছেন এরারে আল্লাহ ওলি বানাইছে। তাইলে এই সুযোগ আছেই না নাই? আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলা ওলি আল্লাহ আসলা, মাথই না? তান পীর মুর্শিদ বদরপুরি সাহেবে আল্লাহর ওলিয়ে তানরে আল্লাহর দয়া হয়েছিল, আল্লাহর অলির নেক নজরে আল্লাহ নিয়ামত দান করছিল। কিন্তু ফুলতলি সাহেবের লোক দর্শলা বিশ্বনাথী সাহেব, গোটাগ্রামী সাহেব, রারাক মুহাদ্দিস সাহেব, বর্ণিক সাহেব, মঞ্জল আলী সাহেব, ও আব্দুল কাইম সিদ্দিকী সাহেব হুজুর, ইলা বড় বড় অলিয়া মানুষের লোক দর্শলা, যারাও লোক ধরছেন এরারে আল্লাহ সাধারণ মানুষ রাখছে না। ও বিলফারি সাহেব, মঞ্জল আলী সাহেব, সত্তর মুহাদ্দিস সাহেব, এলা বহুত মানুষকে আল্লাহ ওলি বানাই দিছে সুবহানাল্লাহ। তাইলে আমরার ওই সুযোগ আছে নি না নাই? যদি লাইনে আটই, যদি লাইনে আটই, অর্থাৎ যদি এরারে ঠিকমতো অনুসরণ করিয়া আল্লাহর গুলামি করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি লাইতে পারলে
আমি অলি আল্লাহ বলতাম নাই, কিন্তু অলি আল্লাহর দলভুক্ত যদি আল্লাহ আমরা কবুল করিলাতে আমরা জীবন উজালা নাই নিসাব মাতই না। বাজারও দান বিকে যে সারাটা দানোর বস্তারে বালা করি আশ্রাইলে বালা করি জারলে 2-4টা সুসা বারই বনি বাবা মাতকা, কিন্তু ই সুসাই গুণ দানোর বস্তা সুসইয়া বিকে না দান হইয়া বিকে, দান হইয়া বিকে। মনে রাখেন জানো আমরা লাগান হতবা গল যদি আল্লাহর অলি ওগুলোর কাফেলা তাকি যায় ও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যেদিন কইবা আগলি যাও গুনাহগার হলে গেলালো আর নেকগার হলে গেলালো, এদিন যদি আল্লাহ দয়া করি এরার লগে থাকার কারণে এরার জুতা আগইয়া দেওয়ার কারণে এরার কষ্ট খেদমত করার কারণে যদি আল্লাহ আমরা জান্নাতি ওগুলোর কাফেলা কবুল করিলায় তে আমরা গুলাম ওগুলোর জিন্দগি সার্থক হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা নাই নিসাব মনে রাখেন জানো সব 1 নম্বরের লগে 2 নম্বর আছে। আজকে বাজারও অলি আল্লাহর বিরুদ্ধে একগুলো মাথে, এরার মাথার পিছনে পিছনে কারণ আছে। কারণ কিটা কিছু মানুষে মনে করে বন্ডামির মাঝে মনে করে ফিরাকি মাত বুঝছেন না। হে চুল কাটছে না 40 বছরের মাঝে, গুজল করছে না আরো 45 বছরের মাঝে, গোলার মাঝে বোমরার গুটা দিয়া তসবি বানাই লিছে আর 13 গেছা, দয়া হাতে ভাবে মনে হয় আংটি বাইবা আর 22টা, চুলো লাগছে জোটা, এর মাঝে বটগাছের তলে বইয়া মোমবাতি জ্বালাইল আর মানুষ দেখলে খালি বাপ দেখিয়া খালি হাঁকু হাঁকু খেছে, বুঝা যায় তার ভিতরে বহুতটা জমি গেছে মাতই না। যদি ইলা বলি আল্লাহ ওয়া যাইতো তাইলে তো সব হয়ে গেলাম মনে বলে না, বিষয়টা ইলা নাই, আল্লাহর গুলামি করতে। আমি জেনারেল অলি আল্লাহর ব্যবহার মাতি আর প্রাইভেট নাই, প্রাইভেট ব্যবহারটা আলাদা, প্রাইভেট বুঝছেন নি, প্রাইভেট বুঝছেন নি। আল্লাহর কিছু অলি হল আছেন এরা অলি আল্লাহ আসলা না, কিন্তু কোনো আল্লাহর মকবুল অলির উসিলায় মুহূর্তের মাঝে অলি বনি গেছেন। এটা হইল বিশেষ পদ্ধতি, প্রাইভেট মানে বিশেষ পদ্ধতি মাত বুঝরানি। আর জেনারেল সবার জন্য প্রযোজ্য। আমরা সবে চাইলে আল্লাহর গুলামি করি আল্লাহরে খুশি করবার সুযোগ আছে না নাই মাতকে আছে না নাই? আমরা সব চাইলে আল্লাহর গুলামি করিয়া জান্নাতি হইবার সুযোগ আছে না নাই? আছে। আমরা মাতিয়ার আমরার মাত প্রাইভেট হরি আল্লাহর বিরুদ্ধে মাত আমরা মাতিয়ার না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অলির নজর পড়ে গেছে সাধারণ বেটার বাইদি, মুহূর্তের মাঝে আল্লাহর বন্দারে অলি আল্লাহ বানাইয়া দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক বেটা তার বললোকে গুছা করিয়া আইছিল, ইগুর বাদি চাই 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর অলির নেক নজর পড়ছে 30 পারা কোরআনের হাফিজ বানাইয়া দিয়েছে। কারণ মাইরু আছিল তার বললোকে, তার বউয়ে কইছিল নামাজ পড়ার লাগে, কই পারি না নামাজ, বলে অজু পড়ে, বলে অজুও পারি না, বলে খৈলমা পড়ে, বলে খৈলমাও পারি না। ও বেটে কইছিল যে আর আমার শরীরের দরিও না, কারণ আমি হইলাম 30 পারা কোরআনের হাফিজা। ও গুছা করি বেটা বার হয়ে গেছিল বার্তনে, রাস্তার দেখ হয়ে গেছিল বড় পীর সাহেবের লোক। আল্লাহর অলি কইলা বেটা অত গুছা কি? হুজুর আমার বউয়ে বার্তনে বার করি লাইছে, কয় তাই রাত সইতাম না। ও কইলা বলে আল্লাহর গুলামি করতে পারলে বেটা দুনিয়ায় ফায়দা হয়, বহুত বুঝাইলা। এর বাদে কইলে হুজুর কিতা করতাম, বলে কিচ্ছু করা লাগতো না, অজু করিয়া, বলে অজু যদি জানতাম যে আর বার্তনে বার হইলাম মনে, অজু তো বেড়া লাগাইল। ও কইলা বলে এক কাম করে আমার খাদিমর লগে যাবো, খাদিমে অজু করাইয়া দিব, অজু করাইয়া সামনে বয়াইছেন, কয়েকটা সেকেন্ড নজর করছেন, হঠাৎ করে চিক দিয়া উঠে আল্লাহু আকবার, যেখানে কিতে হয়েছে, কয়জুর জীবনে কোরআনের ভাতা বার করিয়া পড়ছি না, কিন্তু আমি বুধবাইয়ের আমার ভিতরে আল্লাহর 30 পারা ইয়া ঢুকি গেছে। এটা হইল বিশেষ পদ্ধতি, প্রাইভেট, আল্লাহর দয়া মাতই না, এটা আল্লাহর দয়া। কিন্তু আমরা মাত মাতিয়ার আমরা রে আল্লাহর গুলামিত কবুল করতা হোক আমিন। বন্ডামির কারণে আজকে কিছু মানুষে বলি আল্লাহর বিরুদ্ধে মাথার চান্স হয়েছে, কথা ঠিক নি না? ঠিক না? যে গুনতে বন্ডামি করেন বুঝিয়া জবাব দেখ, এই গুনতর লগে আমরার কোনো সম্পর্ক আছেন? মাতলা না আপনারা? আমি আগে কইছি এখন কইয়ার, প্রত্যেক 1 নম্বরের লগে কিতা আছে? 2 নম্বর না, এক লগে কইলা বে নম্বর মাতই না। আগে উনতাম ওতা জামির এখন বার হয়েছে গু বেলেম্বু। আমি কই ইগু আর কি যাতলে বুড়ি বেলেম্বু বার হয়েছে। আমরা বেলম্বারি আছে,
দেখেন জানো বাজারও জিকির বার হইছে ইটা জিকির ফুলতলি যাবে ওরতা না বড় যাবে বড়ই না কেউ বড়ই না ইগে হইতো না ইটা জিকির লইয়া আইল রে বলে এগুলো বেলম্বারি জিকির গাইলে সিয়া সুবদের আল্লাহ ইরে বাবা রে বাবা একেবারে কি যাত সুবদের এটা জিকির কোন তরিকার জিকির নাই মাতই না কোন অলি আল্লাহর বাতাইয়া দেওয়া জিকির না এটা হেতার বানাইলিছে বাজার গরম করতে পারে একসাথে চলো মাতই না দুরুদর মাঝেও বার হয়ে গেছে বেলম বাড়ি মাত্তা না আপনারা জালের জুলে বুঝেননি মানে খুব মজা লাগে আর আপনারাও এই সময় কই না বা ঠিক আছে হুজুর খেলা জমছে আমার অনুরোধ থাকবো আমরা বেলম বাড়িত না আমরা কইলম বাড়িত আঙ্গুল দেখা কইলম বাড়ি আমরা খাইমু কম পিওর খাইমু এবাদতি করমু কম ওইলে নির্বেজাল এবাদতি করমু মাত্তা নাই ওদিন লাখ লাখ মানুষ লইয়া সাপ বাড়ি যেন এবার জিকির হইল প্রত্যেক বছর 15 জানুয়ারি মাগরিব বাদে জিকির হয় একদিন গিয়ে ভাইসলানি বলে জুসর জিকির আর খালি ফাল্লা ফালি মাত্তা নাই আর আমরা দেশে দেখবানে ভিডিও বার করলে কত জাতর জিকির দামাইলোর জিকির গাইলে চুয়া জিকির খেকুত জিকির ইবাদি জিকির চলের ইবাদি বাসে দি মুরিদ বালাইয়া উঠিয়াইয়া মুর্শিদর কল্লাত গুম্মুত হিসাবর দুম্মুত দেখছই না বলে কইতা আমি কইলাম ই কোনটা পাইছে রে উঠিয়া কয় জুসে উঠি গেছে বলে তে খান্দাত কারেন্টর কুটা ইবাদি জুস উঠে না অনেক গিয়া জুস দেখা তো না বুঝতে খেলা জমে কিলা মাত বুঝলানি আমার ভাই হল অনুরোধ আমরা জুসে কিচ্ছু করতাম না যা করমু বাহু সে করমু ঠিক আছে হোকা ইনশাআল্লাহ জুরা হোকা ইনশাআল্লাহ এক গুরু বাড়াইছেন বন্ড গুন্তর কারণে অলি আল্লাহর একটা দেখতে পারেন না আবার যে গুনতে দেখতে পারেন না ইটাও বেশি বাড়াবাড়ি করেন এই গুন্তর লগে আমরা সব রে একেবারে শেষ করলাম আচ্ছা যদি গাঞ্জাকুর কোনো বন্ড ফির যদি কোনো বার হয় আর গানও বার হইলে বলে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না মাত বুঝছেন না ইলা ফির আমরা দেশে আছে হ্যাঁ পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে জাদুমণি আমার বুকে আয় আমি কই আইয়া কিতা করতো গুতাইতো নি আইয়া বুকুত গুতা দিত নি কিতা করতো আইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ মাফ করো কিতাব বন্ড কলা আসুন আসেনি নাই তাইলে বুঝা গেল যে বন্ড আছে তো বন্ডর বিরুদ্ধে তুমিও মাতো রে ভাই আমিও মাতি যে গে মাজারো সে দাদে এগুর বিরুদ্ধে তুমিও কো আমিও কই যে গে জিতাফির রে দাদে তুমিও এগুর বিরুদ্ধে মাতো আমিও মাতি কিন্তু হাসা করি হক্কা চাই শাহজালাল সাহেব বন্ডামি করছেন আর তুলিয়া দেখা আর শাহজালাল সাহেব বন্ডামি করছেন বা 360 লিয়ার মাঝে কোনো বন্ডামি আসেননি মদ গাঞ্জা আসেননি বিস্কুটি চা ফুলতলি চা বেড়ার মাঝে কোনো জাতর বন্ডামি আসেননি যখন সবটির লোক ইয়া তার বন্ড গুন্তর কারণে উঠিয়া হইতো নি শাহজালালের মাজারকে লাত্তি মেরে মাটির সমান করে দাও মাত বুঝরানি দুষ্কর্ষে বট গাছের তল্ল রোগ্যে আর হে আইয়া শাহজালালের মাজার ভাঙ্গা তাইলে বুঝলাম হিগু ইয়া বন্ড হইছে বাতিল আর ইগু বেশি আগ্রহী হইছে বাতিল মাত্তা না আপনারা প্রধান ঠিক না ঠিক না আমরা বন্ডর লগেও নাই যেগুনতে বেশি বাড়াবাড়ি করে না গুন্তর লগে আমরা কোনো সম্পর্ক আল্লাহর কালাম কুরআনে যারা অলি কইছে এরার লগে আসিন না নাই আর তুমি এখন আসেনি না নাই ও যে আজকে আপনারা সাইনবোর্ড লেখছেন ও যে আপনারা ব্যানার টাঙ্গাইছেন মুর্শিদে জামান ফুলতলি সাপ বিস্কুটি সাপ 360টা উলিয়া বুঝিয়া জবাব দেখো এরার মাঝে কোনো বন্ডামি আছেন নাই নাই গো ভাই যদি এরা এই জমিনে আইতা না সাবে হইয়া গেছেন নানি আজকে ইসলামের বাতি আমরা নসিব হয়তো যুক্ত আপনি বার কিতারে ভাই আর টুকাইও না ভাই আমি অন্য দোয়া করতাম উঠছে খালি কইবা মানুষ কইবা বলে মনে হয় আমি ই ওয়াদা করিয়া আইছি না ওইটা অন্য দিন আল্লাহ দিলে খুব সুন্দর প্রশ্ন তবে অন্য দিন আমি এক দোয়া করিয়া যাইব কি সম্মানিত হাজিরিন আমার কথা কান্দে আমিও না যাইতাম সেইটাম দুনিয়ায় আজকে যত জাতর বন্ডামি বার হইছে সব বন্ডামি হইল 2 নম্বর
কিন্তু আল্লাহর কালামে যারারে অলি স্বীকৃতি দিছে, যারারে হাদিস শরীফ দ্বারা অলি হওয়া হয়েছে, এরারে নিয়ে তো আমরা কোনো জাতর মন্তব্য নাই তো। মাত্র এরা নিয়ে কোনো খারাপ মন্তব্য করার সুযোগ আছে নি? এখন একজনে লেখিয়া ইল্লাইল কোরআনের মধ্যে তো অলি আল্লাহ বলতে কিছুই নেই, মানমু তার কথা? মাত্তা না মানমু, খেলা মানমু। কোরআন শরীফের মাঝে অলি আল্লাহর নামে আল্লাহ সূরা নাজিল করছে। দেখি কোন বাবর বেটা কইতে পারবো যে মরিয়ম এই নবী আসলানি? মরিয়ম তো এক মহিলা আসলা, আর মহিলাগুলোর মাঝে তো কোনো নবী নাই। তাহলে মরিয়ম কিতা বলে আল্লাহর এক ওলি, নবীর মা আল্লাহর এক ওলি আসলা। জুড়ে কই না সুবহানাল্লাহ। সূরা কাহাফ, যে সূরা কাহাফ, সূরা কাহাফ, এই সূরা কাহাফ হইল অলি আল্লাহর শিরোনামে সূরা। জুড়ে কই সুবহানাল্লাহ। তাইলে অলি আল্লাহর ব্যাপার কোরআন শরীফে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন অলি আল্লাহর অনেক আলোচনা কোরআন শরীফে করছেন। খালি উম্মতে মুহাম্মাদিন না, অন্য নবীর উম্মতের মাঝে অলি আল্লাহ আসলা। আল্লাহ জানেন যে কিয়ামতের আগে এই জমিনে ফিতনা দেখা দিব। একগুলো মানুষ অলি আল্লাহর বিরুদ্ধে কথা কইব, একগুলো মানুষ অলি আল্লাহ তোনে মানুষের ফিরাইয়া রাখবো। বেটায় বই লেখিয়া বাজারও ছাড়িচ্ছে, ডায়াবেটিস রুগীকে যেভাবে মিষ্টি চিনির থেকে দূরে রাখা জরুরি, ঠিক ওলি আল্লাহদের কাছ থেকে আল্লাহ সাধারণ মানুষকে, মুমিনকে দূরে রাখা জরুরি। এখন তারে ভাইলে জিকাইলাম মনে, লহুত তোর কথা বড় সুন্দর রেবা, কিন্তু কোথায় তোর বাপকে গুরু উচিলায় মুসলমান হয়েছে। আব্দুল্লাহ যদি কই আব্দুল্লাহ মুসলমান হয়েছি, নিজের তো নে আপনি মানতা নাই। আমি আমার বাবার উচিলে, আমার গর্ব বাবার মুসলমান আসলা গতিকে মুসলমানের গর্ত নাই, আমি মুসলমান হয়েছি। আমার বাপ হয়েছেন তান বাপ মুসলমানের গর্ত নেই, হেন বাপ হয়েছেন হেন বাপ মুসলমানের গর্ত নেই। ওলা সিরিয়াল আটে 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 যখন 800 বছর আগে যাইম, তখন দেখা যাইব সিলেক্ট কেউ মুসলমান নাই, মাত্র শাহজালাল সাহেবের লগর কয়েকজন ছাড়া আর কেউ মুসলমান নাই। সারা কিতাব কুমার দাস, গোয়াল কুমার বিশ্বাস, অগ্গু কুমার বড়ুয়া দাস, ওতা মাতকা ওতা আসলা। তাইলে আমার বাপর বংশের বেটা যেগু আছিল, নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আছিল। আমার মার বংশের মহিলা যারা আসলা, নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আসলা। এরা এই জমিনের মাঝে হিন্দু থাকা অবস্থায় কিচ্ছু করার আসিল না। আমিও হিন্দুর ঘরে জন্মিলাম অনেক, কিন্তু আল্লাহর দয়া শাহজালাল সাহেব জমিনও আইয়া এক বাচ্চার উসিলাই জমিনও আইয়া মানুষের কলিমার দাওয়াত দিছেন। আর কলিমার দাওয়াত দিতে দিতে এক পরিবার এক পরিবার এক পরিবার এক পরিবার এইভাবে মুসলমান হইতে হইতে দেখা গেছে আজকে গোটা সিলেট বিভাগের 100-র মাঝে প্রায় 99 লক্ষ মানুষ মুসলমান। খার উসিলায় মাত্তা নাই। এখন যদি আমি কই বলে শাহজালাল কেডা, বলে তোর বাপ, মাত্তা না দেখি। শাহজালাল কই বলে আমার বাপ। শাহজালাল রে বাপ আমি ডাকা লাগতো না, ডাকতে হইব কানো দরিয়া। আব্দুল্লাহ দেবদি কই বলে স্বাধীনতার যুদ্ধে যারা স্বাধীনতা করেছে তাদেরকে আমি মানি না, মানতে পারি না, আপনারা মামলা দেওয়া লাগতো না, সরকারবাদী মামলাই দিব আমার বিরুদ্ধে। কারণ স্বাধীনতা যুদ্ধ করছে যারা, এরার গেছে এই দেশের নাগরিক যেই নইবা এন ঋণী। মাত্তা নাই আপনার এই কথা ঠিক না? ঠিক না? তাইলে যদি এরার গেছে ঋণী থাকেন, শ্রদ্ধা করুক না করুক, মানতেইব যে এরার উচিলে আমি স্বাধীন দেশ পাইছি, অবশ্যই শ্রদ্ধা করতেইব মন্তনে। এখন যদি এরার বিরুদ্ধাচরণ আমি করি, তাইলে বুঝা গেল আমি এরারে মানছি না, আপনারা মামলা দেওয়া লাগে না, সরকারবাদী মামলা হইব। অতএব আমার লাগি অবস্থা খারাপ হইব যদি আমি স্বাধীনতার যুদ্ধ অগলরে শ্রদ্ধার সাথে না মানলে আমার বিরুদ্ধে সরকারবাদী মামলা হয়, আমি দেশে থাকার অধিকার পাই না। তাইলে যারা রুচিলে আমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান হয়েছেন, এরারে যদি আমি মানি না, তাইলে আমার বাপদাদা 14 গোষ্ঠী সহ আমিও তো এই দেশে ইসলামের মুসলমান দাবি করাও ঠিক হইতো না। কথা ঠিক না? ঠিক না? এখন আমার মা বাপরে বিয়া বড়াইছেন যে এই নতো এক মুসলমান আসলা, মেয়াসা বড় হুজুর হোক আর হুরু হুজুর হোক, মেয়াসা আসলা তো মুসলমান আসলা, হি মেসাবর উস্তাদ যে নেই মুসলমান, হেন উস্তাদ বাপ দাদা যে নেই মুসলমান, যাইতে যাইতে ওলা শাহজালাল পর্যন্ত সিরিয়াল লিয়ে যাওয়া লাগবই না? লাগতো না? মাতকা লাগবনি? তাইলে তো এই মুসলমানের বুয়ার বিয়া পড়ানি হয়েছে না, তে তো তোমার মা বাবারও বিয়া হয়েছে না, তে তো তুমি যেগুর মা বাবার বিয়া হয় না,
ইগুর গর্তনে সন্তান আইলে এগু সন্তানের তো বৈধ নাই আপনারা গাওয়ালি ভাষা ইতার আরো কি যাত সন্তান কই ওই যে আরো যে কইল বইর ভাষা আর গাওয়ালি ভাষা কয় ফুঙ্গা মাত্তা নাই কিতা কয় আমার ওলা শখ উঠছে নি আমি ফুঙ্গা হইতাম জি না আমি হালাল জাদা মাতই না আমি হালাল জাদা আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার মা বাপে বিয়া বলে একজন যে এই নো মুসলমান হেন উস্তাদর উস্তাদে মুসলমান শাহজালাল সাবর উসিলে কলমা পড়িয়ারা মুসলমান হইছেন আল্লাহর দিন পাইছেন অতএব আল্লাহর ওলির গেছে আমরা ঋণী না মাতকা ঋণী নেই এখন যজ্ঞ কইব শাহজালাল কেডা লাথি মারি মাজারকে সমান করে দাও লেগুরের দর মাতকা ইগু কিগু বাটফার কারণ এগুলো মাঝখান তো নেই বুঝা যায় মাটির তো নেই বাটিয়াবার হয়েছে হে ইসলাম লিয়াইছে নাউজুবিল্লাহ ইকান মনে রাখার দরকার ওলি আল্লাহর গেছে আমরা ঋণী অতএব এই ওলি আল্লাহ হলরে যেভাবে মানলে পরে দুনিয়া এবং আখেরাতে আমরা ফায়দামন্দ হইম এইভাবে এরার অনুসরণ করার দরকার আসেনি না নাই মাতকা আসেনি এই কারণে আল্লাহ মৌতর ঘাটে একগুড়ে মানুষরে বড় সুন্দর করে ডাক হইন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মার অধিকারীগণ হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ ইরজিউ ইলা রাব্বিক আসো তোমাদের রবের দিকে ফাদখুলি ফি ইবাদি লোক ধরো আমার প্রিয় বান্দা হলো সুবহানাল্লাহ আপনি আল্লাহর মায়ার বান্দা হলো লোক ধরতা যদি এরা লোক ধরিলাইন ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কইন এরার লগে আমার জান্নাত তোমরা প্রবেশ করো আমরা নবী পাইছি না আমরা আবু বকর সিদ্দিক উমর ফারুক পাইছি না কিন্তু আমরা শাহজালালের উসিলায় এই জমিনে আল্লাহর দিন পাইছি আমরা পাইছি আল্লাহর অলি বিস্কুট হিসাবে পাইছি বুলতলি হিসাবে এরারে যদি আমরা পাইছি তাইলে এরা লোক ধরিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আমরাও জান্নাত যাইতাম চাই কথা ঠিক না ঠিক না আমরা গুলামি কর্মখার মাতকা গুলামি কর্মখার অনুসরণ কর্মখার নবীজির জুড়ে হোক অনুসরণ কর্মখার ফাত্তাবিউনি নবীর অনুসরণ আর নবীর যেহেতু আমরা পাইয়ান না আল্লাহর কালাম কুরআন আছে নবীর হাদিস আছে আর যারা হক্কানি আলিম উলামা ওলি আল্লাহ আল্লাহর পথর প্রতীক যারা এরার গেছে নবীর আদর্শ আছে ওগুলা দেখিয়া আমরা জীবনটারে ওইভাবে সাজাইয়া আমরা নবীর অনুসরণ করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া আমরা জান্নাত যাইতাম চাই আল্লাহ তুমি আমরা কবুল করো হোক আমিন আর জোরে হোক আমিন আমি আন্তরিকভাবে দুঃখিত একমাত্র আমার বড় ভাই হযরত মাওলানা আনোয়ারি সাহেবের কথারে রাখতে গিয়া আমি মূলত দাওয়াত লেখছিলাম ওলা এর বাদেও আল্লাহর ইচ্ছা যেখানে হইছে আল্লাহর আমার লাগি দোয়া করবা বদুয়া দিবা না কোনোদিন সুযোগ হইলে লম্বা টাইম লিয়ে আপনার সামনে বই ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমরা এই মাহফিল খানরে কবুল ফরমাও আমরা রে মাফ করি দাও আমরার মা বাপরে মাফ করি দাও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দাও এই মাহফিল তনে কোনো চাইলে খালি হাতে বিদায় করিও না আল্লাহ এই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য কর আল্লাহ আমরার পীর মুর্শিদের দরজারে বুলন করি দাও আল্লাহ বিস্কুটি জাবুজের দরজারে বুলন করি দাও তোমার মকবুল অলি হলর লগে আমরার দুনিয়া আখিরাতে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার বংশধর হলরে কিয়ামত পর্যন্ত তারারে হক্কানি অলি আল্লাহ হলর সিলসিলা রশিদ ধরাইয়া রাখি ময়দানে মাশরের লগে উঠাইয়া নবীজির লিওয়ায় হামদর নিচে এক জোড়া জায়গা দিয়ে আমরারে জান্নাতি হিসাবে কবুল করিও আল্লাহ এই ব্যবসায়ী বন্ধু হলর দুনিয়া আখিরাতে উজালা করি দাও আমরা বিদেশি হলরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো আমরা রে হারমাই শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো আমরা বাচ্চাইন তোরে তোমার পতর প্রতীক হিসাবে কবুল করো আল্লাহ এই মাহফিলের আউয়াল তনে আখের পর্যন্ত কবুল ফরমাও যত জাতর হাজত আছে নেক হাজত হলে পুরা করো আয় আল্লাহ আমার ভাই মৌলানা আনোয়ারি সাহেব অসুস্থ মানুষ নেক হায়াত দরাজ করি দাও তোমার বন্দারের দিনের খিদমত দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب
আসসালামু আলাইকুম।